সবকিছু ঠিকঠাক, জায়গাটা ভীষণ সুন্দর, ব্যবহার ভালো, সবকিছু ঠিক, কিন্তু ভাই আমারও দিক থেকে আম নট এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। তোমরা কেমন আছো? তো চলে আসছি নতুন একটা ফ্রেশ আমার ব্লগ নিয়ে। তো আজকে সানডে, তো সানডে আমরা একটা ট্রিপ প্ল্যান করেছি। তো অনেক নয়েজ আসছে জানি, তো যাই হোক আমরা এখন আছি মাছলা বাড়িতে। তো আজকে বেসিক্যালি আমরা কোথায় যাচ্ছি, আজকে কার্শিয়াংয়ের বেলতার বলে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে যাচ্ছি। ওখানকার যে রিসর্টটা আছে ভীষণ সুন্দর, তো ওখানে যাব। জাস্ট টাইম পাসের জন্য যাচ্ছি আজকে, ঠিক আছে, অ্যাজ এ এনজয় করার জন্য, আর কিছু না। তো যাই হোক আজকে দিনটা আমরা এভাবেই কাটাবো, তাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো শুরু করছি আজকে নতুন একটা ফ্রেশ না আদল বক্স। তো হ্যালো এভরিওয়ান, ওয়ান্স ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। দিস টাইম ওয়ান্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কবি লাইফস্টাইল। তো এখন যারা চ্যানেলে নতুন আছো বা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তো তারপর সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমি যাদের সঙ্গে যাচ্ছি সবাই নতুন, সব ভাইরাই নতুন, ঠিক আছে গাইস। আমরা ওয়েট করছি মাস্টার বাড়িতে, আরও অনেকজন আসবে। মোটামুটি আমরা এখন 8-10 জন যাবো না ভাই? হ্যাঁ, মোটামুটি একটা ভালোই বড় গ্রুপ আছে, ঠিক আছে। তো যাই, ভাইদের সাথে যাবো আজকে। রাইডটা কিরকম জানি না, গান ফাটিয়ে একটু মজা করবো, ঠিক আছে। চলো স্টে টিউন, সঙ্গে থাকো। তো গাইস মোটামুটি সবাই চলে আসছে। তো আমরা প্রায় 10 জনের বেশি যাচ্ছি আর কি, আমি ঠিক জানি না। তো এটা তো সঞ্জয় ভাইয়ের পুরো জিমের গ্রুপ, ওদের সাথে আজকে ফার্স্ট রাইড করবো, দেখতে পাচ্ছ। ঠিকই আছে, ভালো। সবার সাথে আজকে যাই, নতুন নতুন মেম্বারের সঙ্গে রাইড প্ল্যান করবো, তাই না? ভালো লাগবে দেখতে, তাই না? চলো তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে গেলাম রাইডের জন্য। তো মোটামুটি আমরা আজকে যাচ্ছি প্রায় 16-17 জনের মতন গাইস। তো গাইস ফাইনালি আমরা জাস্ট নৌকাঘাট থেকে একটু এগিয়ে মেডিকেল রোডের এখানে আছি। তো রাইট নাও আমরা এখন এখানে ব্রেকফাস্টের জন্য ওয়েট করলাম। তো ভাই এখানে ঢোকার পরে আমার বিচি সারা গাড়ি উঠে গেছে। বলেন কি? একটা আলু পরোটা 75 রুপিস অনলি, শুধু আলু পরোটা, আবার উইদাউট সবজি, মানে সবজি তোমাকে আলাদা করে নিতে হবে। দিস ইজ টু মাচ গাইস, এটা আমার একদমই এক্সপেক্টেড ছিল না। 35 না 35 একটা পার পিস। তো গাইস ঠিক আছে, আমরা একটু কারত্তা করে খেয়ে নিই, তারপরে যাতে মুখটা যেন ঠিক থাকে, তারপরে বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, ঠিক আছে। চলো স্টেডিয়াম গাইস, এই হচ্ছে আমাদের আলু পরোটা ঘুগনি আলাদাই। ও ভাই সবাই কি সুন্দর খাচ্ছি, দেখো কি মজা। তো ভাই আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কি রে ভাই দিক দিয়ে শোনা, সবাই বড় উল্টো দিক দিয়ে আসছে মানে, দেখো না? হ্যাঁ বড় বাদি কিন দিকে বস, ভালো তো চলে যাও, কথা আমার গাধার ঘাড়ের তলাতে চলে যাও। ওকে চল চল, ফট করে বাড়া ঢুকিয়ে দিল গাধার ঘাড়ে ঢুকিয়ে দিলে না দেখে। আচ্ছা ডান দিক বাদাক বাড়া দেখার নাম নেই, সামনে বড় একটা ফ্যামিলি নিয়ে যাচ্ছে বাচ্চাটা। আরে এত জায়গায় দাঁড়ায় রে ভাই, এরা এত জায়গায় দাঁড়ায়। হ্যাঁ ये कर लो पहले। তো গাইস আমরা ফুলবাড়ি ক্রস করে শিলিগুড়ি ঢুকে গেছি। তো একটা প্রবলেম হচ্ছে আমাদের এই গ্রুপ একটা, যেহেতু আমি ফার্স্ট টাইমের সাথে গ্রুপ রাইড করছি, কোঅর্ডিনেশনের প্রচন্ড অভাব আছে। মানে সবাই সবার মতন এগিয়ে যাচ্ছে, কেউ পেছনে কেউ আগে, তো এভাবে রাইড হয় না। তো মোটামুটি আমি বললাম যে একজন লিড করো, তাকে ফলো করে এই রাইডটা কমপ্লিট করো, বাট কিছু হচ্ছে না। তো আমি তোকে বললাম যে সবাই একসাথে চলো, একসাথে গিয়ে যা করবে সবাই একসাথে, আমরা মানে যাই করি না কেন সব একসাথে করো। ফাইনালি গাইস সামনে পাহাড়। তো আমরা কার্শিয়াং পৌঁছে গেছি গাইস, দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে। কেমন তো কতটা ভিজিবিলিটি আছে জানি না, বাট একটু ধুন্দলা লাগছে ওয়েদারটা। বাবা 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 শোনা, এদের গাইস একদিন পর এদের ভীমরতি জাগে, কোনদিন টোল নিবে কোনদিন টোল নিবে না, আলাদাই লুট চলতেছে গাইস।
কখনো কখনো টোল না, কখনো টোল না, আবার পরচিতে লেখা আছে 5 টাকা করে আর নিচে 10 টাকা। মানে কি বলবো, যে সব জায়গায় স্ক্যাম, মানে লুটতে পারলেই হয়। হ্যাঁ, বাইকের জন্য, লোকাল বাইকের জন্য আবার কি। তোমাদের কাছে এই কার্শিয়াং এর এই রাস্তার একটা ভিউ পয়েন্টের, নতুন একটা ভিউ পয়েন্ট নিয়ে যাচ্ছি তোমাদেরকে। তোমরা কাছে এই জায়গাটায় গিয়েছো কিনা জানি না, তোমাদের আমি দেখাচ্ছি এই জায়গাটা। তো গাইস মোটামুটি আমরা এখানে আধা ঘন্টা মতো টাইম স্পেন্ড করলাম, অনেক ছবি টবি তুললাম, সেরা সেরা রিলস বানালাম। তো যারা যারা এখনো আমাকে ফেসবুক ইনস্টাতে ফলো করছে না, অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করো, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর চ্যানেল আমি চেঞ্জ করেছি, বাইকার অভি থেকে অভি লাইফস্টাইল। তো পিং মি আরএক্স গাইস, আরএক্স। তো গাইস বেলটার এখান থেকে 4 কিলোমিটার দেখাচ্ছে। তো এত সুন্দর ওয়েদারটা হয়ে গেল গাইস, মানে এই ছিল মেঘলা, এই ছিল পুরো একদম ক্লিয়ার, কি সুন্দর লাগছে গাইস। দেখো উপরে ক্লাউডগুলো ভেসে আসছে। তো এটাই হচ্ছে পাহাড়ে আসার মানসিক শান্তি। সিরিয়াস গাইস, যারা পাহাড় খুব ভালোবাসে তারা এই ছোট ছোট জিনিসগুলোতে নিজেকে অনেকটা আনন্দিত করে তোলে, হ্যাঁ না গাইস। আমরা এই দিক দিয়ে এসেছি, এদিক দিয়ে এসে দেখবা লেফট সাইডে রাস্তা পড়বে, এই যে লেখা আছে দেখো বেলটার। জাস্ট 4.6 কিলোমিটার এখান থেকে। এই রাস্তাটা আমাদেরকে সোজা নেমে যেতে হবে, ঠিক আছে? জাস্ট সোজা আসবে, বাঁ হাতে এই রাস্তাটা নেমে যাবে। তো ওটা মিস করবে না, তোমরা লোকেশনটা দেখে নাও, যে এত বড় একটা সাইনবোর্ড লেখা আছে। তো চলো ভাই আস্তে আস্তে এগোই, আর রাস্তার কি কন্ডিশন আছে তোমাদের ফুল আপডেট আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তোমরা ফুল ইনফরমেশন পেয়ে যাবে এই ভিডিওতে, কীভাবে আসবে না আসবে পুরো ডিসক্রিপশন বক্সে তোমরা আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? আর ভিডিও তো আছেই। তো চলো আস্তে আস্তে এগোই ভাই সাব। সত্যি গাইস, মানে বেলটার যাওয়ার রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর, মানে এতটাই সুন্দর, মানে যারা দার্জিলিং গিয়েছো, মেলার পেছনের যে আমাদের টি গার্ডেন ভ্যালিটা আছে, লাইক ওরকমই অনেকটা। তো গাইস এটাই হচ্ছে বেলটার রিসর্ট। আমাদেরকে স্বাগতম করার জন্য সঞ্জয়ের মাসি দ্বারা আছে, দেখো। চলো আমরা আস্তে আস্তে এগোই। ওখানে গিয়ে নালা নর্দমা আছে, ওখানে গিয়ে স্নান টান করবো। আর আমাদের গাড়িগুলো ওখানে পার্ক করে রেখেছি সেরাভাবে। বেলটারের মূল আকর্ষণ এই হচ্ছে সুইমিং পুল, এখানে স্নান করবো আমরা। এক্সাইটেড, কি খুশি দেখো না বাবা, ছেলে পেলে কি খুশি, মানে সব ল্যাংটা হয়ে স্নান করবে গাইস। বলেন কি? এইটা তুমি একটা কথা কইলে ভাই। তো গাইস আমরা এখানে কথা বলতে এসেছি। তো আমরা যেহেতু এখানে স্টে করবো না, তো আমাদের বেসিক্যালি মেন এখানে আমরা স্নান টান করবো, একটু এনজয় করবো, টাইম স্পেন্ড করবো, খাওয়া দাওয়া করবো, বেরিয়ে যাবো। তো দিদির সঙ্গে কথা বলছি যে দিদি আর কতটা ডিসকাউন্ট করতে পারে আমাদেরকে। তো যাই হোক, বেলটা রিসর্টটা এমনি খুব সুন্দর লোকেশন গাইস, অসাধারণ রিসর্টগুলো, প্রায় 8-9টার মতন কটেজের মতন আছে, দেখতে পাচ্ছ। আমি তোমাদের পরে আলাদা করে একটা রিভিউ দিয়ে দেবো, ঠিক আছে? আর খুব সুন্দর লোকেশন গাইস, সুইমিং পুল আছে, প্লাস বসার মতন জায়গা আছে, টাইম স্পেন্ড করার মতন সব কিছু। আর বাকি ডিটেলস দিল থেকে শুনে নিচ্ছি আমরা, ঠিক আছে? তো হ্যালো দিদি। तो दीदी यहाँ का ओनर है। तो गाइस ও ওকে ওকে। তো गाइस दीदी एखानकार स्टाफ আছে, तो दीदी থেকে আমরা दीदी एखानकार फुल इन्फॉर्मेशन আমরা নিয়ে নিয়েছি। तो दीदी आपका यहाँ का रूम रेट पर हेड का कितना? रूम रेंट 2 जन का 3000 है। 3000। हाँ, इसमें कम्प्लीमेंट्री आएगा स्विमिंग, मॉर्निंग ट्री और ब्रेकफास्ट। अच्छा अच्छा, वो 3 टाइम का खाना वाना मिल जाएगा? नहीं नहीं, 3 टाइम का नहीं, कम्प्लीमेंट्री स्विमिंग, मॉर्निंग ट्री और ब्रेकफास्ट। ओके ओके। और राइट में वो बारबेक्यू टारबेक्यू वो एक्स्ट्रा चार्जेस पता है? और नाइट का लंच डिनर एक्स्ट्रा चार्ज। लास्ट डिनर एक्स्ट्रा चार्ज। और वो मतलब वन रूम में आप 3 जन आएंगे तो हाँ, 4000। मतलब एक रूम में 3 जन, मतलब 2 बेड है? हाँ 2 बेड है, बट उसका चार्ज है और डबल बेड रूम नहीं 4000। डबल बेड है सर। अच्छा, और एक्स्ट्रा बेड भी है, डबल बेड के साथ एक्स्ट्रा बेड भी है, मतलब एक में 3 जन आएंगे तो 1000 करके एक्स्ट्रा चार्ज होगा। ओके 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 लगेगा। ओके ओके अच्छा अच्छा अच्छा, ठीक ठीक ठीक। और यहीं पे खाना वाना तो सब मिल ही जाएगा ना? मिल जाएगा मेन्यू। ठीक है दीदी, थैंक यू, ये काफ़ी है। दीदी हमारा चैनल सब्सक्राइब करছে, जिधर भी जाओ ऐसे फैमिली बनाते रहो, है ना? ठीक।
গাইস ফাইনালি আমরা রেডি হয়ে গেছি পুরো স্নান করার জন্য, একদম জমিয়ে স্নান করব, জমিয়ে ফাটিয়ে মুছতে দেবো মুছতে দেবো মুছতে দেবো। ভাই তুই মুদি মুদি ভাই, আমার ভুল হচ্ছে। তো গাইস আমরা মোটামুটি 10 জনের মতো আছে, 10 জন একটু জল কম আছে, একটু পুরো টাইটাই করার জন্য 10 জন মিলে মুতে দিব। তো চলো স্নান টান করি, যতক্ষণ আমরা স্নান করছি ততক্ষণ তোমরা এই জায়গাটা সিনেম্যাটিক শট এনজয় করো। তো গাইস অভিদা এখন ঝাঁপ দিবে, তো এটাই আমরা দেখার জন্য উপস্থিত। চলো অভিদা, 1 2 3। ও কে কই গেল রে? এবার তোমাদের আমি বলি এই জায়গার লোকেশনটা সম্বন্ধে, ঠিক আছে? তো এটা হচ্ছে বেলতর, কার্শিয়াং এর একদমই নিউ ভিউ পয়েন্ট, ঠিক আছে? এটা মেবি 4 থেকে 5 বছর হলো যে এই এরিয়াটা আর কি ওপেন করেছে। তো মোটামুটি দিদির মুখ থেকে তোমরা শুনে নিলা এখানকার কি খরচা, কি পারপাসে কত পারে কত করে খরচা পড়ছে, ঠিক আছে? আর সব রকমের ব্যবস্থা আছে। আর সব থেকে বড় যেটা বেশি ভালো লাগলো, মানে একদম আউটসাইড, মানে কার্শিয়াং সিটি থেকে একদমই আউটসাইড। আর তোমরা যদি এখানে ভিজিট করতে চাও তো অবভিয়াসলি আগের থেকেই ফোন টোন করে বুকিং করে আসবে, কারণ এখন সিজন টাইম চলছে, তো কোনো রিসর্টই কিন্তু ফাঁকা নেই। আর আমরা এসেছিলাম, আমরা স্টে করবো বলে আসিনি, আমরা এখানে বেসিক্যালি এনজয় করার জন্য, টাইম স্পেন্ড করার জন্যই একটু গেছিলাম। তো ভাই দাদা সব কিছুই ঠিকঠাক আছে, জাস্ট খালি আমার একটু বেশি মনে হলো, আদারওয়াইজ সব কিছু একদম ওকেই আছে। সুইমিং পুল আছে, তোর পরিবেশটাও ভীষণ সুন্দর, আর মেনটেন্যান্সও খুব দারুণ। আর ব্যবহার তো সেটা তো পরে বুঝতে পারবো, এখন প্রপারলি হয়েছিল, কথাবার্তা হয়নি। তো যাই হোক এই ছিল মোটামুটি এখানকার আপডেট। রুমগুলো যদি আমি পারি, কারণ রুমগুলোতে মেবি গেস্ট ফেস্ট আছে, আমাদেরকে হয়তো ঢুকতে দেবে না, তবুও যা আছে আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম, ঠিক আছে? তো ঠিক আছে চলো, এই ছিল আপডেট, আজকের ব্লগটা এনজয় করো। আরে মোবাইলটা রেখে আসছি, গোপড়াতে ছবি তোলা যায় না। इतने तेजस्वी लोग हैं हमारे पास। কি বসে আছে? চলো গাইস এখন হবে সুইমিং কম্পিটিশন, চলো রেডি? ও নেক্সট পরপর দে, নেক্সট নেক্সট। ও ভাই জিয়া জিয়া দে দে দে, ভাই সর ভাই সর। আমাদের স্নান টান কমপ্লিট, ঠিক আছে? তো অনেক এনজয় করলাম, অনেক মজা করলাম। তো তোমাদের সিনেম্যাটিক শটগুলো কেমন লাগলো, আমাদের এনজয়মেন্টগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এখন মোটামুটি আমাদের এখানে 2:30 মতন বেজে গেছে, তো এখন আমরা আর কি লাঞ্চটা করবো, লাঞ্চ করার জন্য ওয়েট করছি। লাঞ্চ করার পরে মোটামুটি আমরা ধরো 4:30 4টার মধ্যে বেরিয়ে যাবো। তো দেখি যতক্ষণ এখানে টাইম স্পেন্ড করা যায়। আমি চাচ্ছি যে একটু অন্ধকার হোক, অন্ধকার থেকে এই জায়গাটা কেমন লাগে দেখতে, তো সেটার জন্য ভাবছি ওয়েট করবো। এখন দেখি যেহেতু গ্রুপ রাইড করছে, এখন সবার মতামতেরও প্রয়োজন। তো সবাই যদি আমার মতে আর কি একমত হয়, তাহলে আমি রাতের দিকেই বেরোবো, মানে 5টা 5:30টার দিকে এখান থেকে বেরোবো। তাহলে কি এখান থেকে আর কি পুরো একদম ওই যে পেছনে দেখতে পাচ্ছ তোমরা কার্শিয়াংটা, লাইট জ্বালার পরে কেমন লাগে। চলো আমরা তোমাদের লাঞ্চ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে লাঞ্চের পরে দেখা হচ্ছে। লাঞ্চ টাইম চলছে, দেখো আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর চিকেন কারি। তো আমরা 12 জন মিলে খাবো। এখন হচ্ছে মাস্টারজি, কি সুন্দর সার্ভ করছে সবাইকে, দেখো মাস্টারজি ভীষণ সুন্দর সবাইকে সার্ভ করে খাওয়াচ্ছে, দায়িত্ববান একজন পার্সন আর কি। সো গাইস আমাদের লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট হয়ে গেল, তো অনেক সময় হয়ে গেল, দেখতে পাচ্ছ 3:37। কিন্তু গাইস আমি তোমাকে আমার ভিডিওতে জেনুইন রিভিউ দিচ্ছি, একদম জেনুইন। কোনো ভাই আমার এখানে কারো প্রমোশন করতে আসেনি,
আমি এখানে ঘুরতে আসছি, এনজয় করতে আসছি, মাইন্ড ফ্রেশ করতে আসছি। যা ঘটেছে যা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। স্যাটিসফাইড। আমরা যখন অর্ডার করলাম খাওয়া দাওয়ার গাইস, আমরা 12 জন মেম্বার, তো চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কারি অর্ডার করেছিলাম। তো যাই হোক, ওরা একটা গামলার মধ্যে আমাদেরকে দিয়ে দিল, দিয়ে তারপরে নিজেরাই সার্ভ করে খেয়ে নিতে বললো। তো আমরা যখন দেখলাম যে কোয়ান্টিটি আমাদের কম, একদমই কম হচ্ছে, তো আমরা বললাম দিদি আমরা 12 জন খাবো, 12 জনের হিসাবে কোয়ান্টিটি কিন্তু কম আছে। তো ওনারা আমাকে এটা বললো যে ও তো आप लोगों का प्रॉब्लम है, लेकिन 12 জনের একজন কে কতটুকু করে খেতে পারে এতটুকু বেসিক্স সেন্সটা অবশ্যই থাকা উচিত। কারণ তারা একটা রেস্টুরেন্ট চালাচ্ছে, একটা হোটেল চালাচ্ছে, একটা লজ চালাচ্ছে, তাই না? যে একটা মানুষ মিনিমাম কতটুকু করে খেতে পারে। তো এটা আমার ভালো লাগলো না, বাট খাবারের কোয়ালিটি ভালো ছিল, কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লাগলো না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর এমনি জায়গা বলো, এখানকার এনভায়রনমেন্টাল বলো, পরিবেশটা বলো, বেশ সুন্দর। তোমরা আসো, ভিজিট করো, কিন্তু আমি বলবো ভাই তোমরা সব যাচাই করে নিও আগের থেকে, কথা বলে নিও সব কিছু, ঠিক আছে? তারপরে তোমরা এই জায়গাটা ভিজিট করো। মানে খাওয়া দাওয়ার দিক থেকে, রুম রেন্টের হিসেব থেকে সব কিছু আগে যাচাই করে নিও, দেন তোমরা এই জায়গাটা ভিজিট করো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। আর আরেকটা কথা, চ্যানেলটা কিন্তু এখন আপডেট করছি, কারণ এই চ্যানেলে কিন্তু এখন সমস্ত রকমের ভিডিও তোমরা পাবে, ঠিক আছে? তো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টেক কেয়ার, টিল দেন, বাই বাই, জয় হিন্দ।